بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون. ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين. ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين. إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين. واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইয়াহুদীদের জন্য আমি তো কেবল তাহাই হারাম করিয়াছিলাম যাহা তোমার নিকট আমি পূর্বে উল্লেখ করিয়াছি, এবং আমি উহাদের উপর কোনো জুলুম করি নাই, কিন্তু উহারাই জুলুম করিত নিজেদের প্রতি। অতঃপর যাহারা অজ্ঞতাবশত মন্দ কর্ম করে তাহারা পরে তওবা করিলে ও নিজেদেরকে সংশোধন করিলে তাহাদের জন্য তোমার প্রতিপালক অবশ্য
অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ইব্রাহিম ছিল এক উম্মত, আল্লাহর অনুগত, একনিষ্ঠ, এবং সে ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাহাকে মনোনীত করিয়াছিলেন এবং তাহাকেও পরিচালিত করিয়াছিলেন সরল পথে। আমি তাহাকে দুনিয়ায় দিয়াছিলাম মঙ্গল এবং আখিরাতেও। সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম। এখন আমি তোমাদের প্রতি প্রত্যাদেশ করিলাম, তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। শনিবার পালন তো কেবল তাহাদের জন্য বাধ্যতামূলক করা হইয়াছিল, যাহারা এ সম্বন্ধে মতভেদ করিত। যে বিষয়ে উহারা মতভেদ করিত, তোমার প্রতিপালক তো অবশ্যই কিয়ামতের দিন সে বিষয়ে উহাদের বিচার মীমাংসা করিয়া দিবেন। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সঙ্গে তর্ক করিবে উত্তম পন্থায়। তোমার প্রতিপালক তাহার পথ ছাড়িয়া কে বিপথগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত, এবং কাহারা সৎপথে আছে তাহাও তিনি সবিশেষ অবহিত। যদি তোমরা শাস্তি দাওই, তবে ঠিক ততখানি শাস্তি দিবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হইয়াছে। তবে তোমরা ধৈর্য ধারণ করিলে ধৈর্যশীলদের জন্য উহাই তো উত্তম। তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো আল্লাহরই সাহায্যে। উহাদের দরুন দুঃখ করিও না, এবং উহাদের ষড়যন্ত্রে তুমি মনোক্ষুণ্ণও হইও না। আল্লাহ তোমাদেরই সঙ্গে আছেন, যাহারা তাকওয়া অবলম্বন করে এবং যাহারা সৎকর্মপরায়ণ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা নহলের 118 নম্বর আয়াত থেকে 128 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা হাদু হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবল ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন, ইহুদিদের জন্য আমি শুধু তাই নির্ধারণ করেছিলাম যা তোমার নিকট আমি পূর্বে উল্লেখ করেছি, এবং আমি তাদের উপর কোনো জুলুম করিনি, কিন্তু তারাই জুলুম করেছে তাদের নিজেদের প্রতি। আল্লাহ তাআলা বলছেন যে ইহুদিরা তারা নিজেদের প্রতি জুলুম করা মানে আল্লাহ তাআলা তাদের প্রতি যে সমস্ত খাদ্যগুলো হালাল করেছিল, তারা এর মধ্য থেকে অনেকগুলো খাদ্য তারা নিজেরাই হারাম করেছে, এবং যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা হালাল করেছেন এগুলো তাদের প্রতি ইহুদিদের প্রতি হালাল ছিল, কিন্তু তারা জুলুম করেছে। আল্লাহ তাআলা বলেন যে ওরা জুলুম তো করে নাই, ওরা কিনকার এবং আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা তাদের নিজেদের প্রতি তারা জুলুম করেছে। 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সূ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিক ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহ বলেন, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারা পরে তওবা করলে এবং নিজেদের সংশোধন করলে তাদের জন্য তোমার রব অতিশয় ক্ষমাশীল। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা যে কত দয়ালু, এই বিষয়গুলো এই আয়াতে কারিমাগুলো পড়লে বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি অন্যায় কাজ করে ফেলে এবং তারপর সে তওবা করলো, আবার সে ফিরে আসলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর পর আমি তাকে ক্ষমা করে দেন, কারণ তার একটা গুণবাচক নাম হলো তিনি গফুর, তিনি গাফফার, তিনি ক্ষমাশীল। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং বলছেন যে আল্লাহ তাআলা এই অপরাধ করার পরও তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের প্রতি দয়া করেন, কারণ আল্লাহর একটি গুণবাচক নাম হলো তিনি গাফফার, গফুর, এবং তিনি রাহিম, ক্ষমাশীল। অতএব আল্লাহ তাআলা যত বড় পাপ করুক না কেন, যদি মানুষ পাপ করে আবার তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই আয়াতে কারিমা তাই সুস্পষ্ট করে বলে দিয়েছেন। 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক উম্মত, আল্লাহর অনুগত, একনিষ্ঠ, এবং সে ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
ওহদানিয়াত সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন এবং বলছেন সে ছিল এমন একটা জাতি যেটা ছিল একান্ত আল্লাহর অনুগত এবং একনিষ্ঠ, এবং সে কখনো মুশরিক ছিল না। আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে তিনি যখন আল্লাহকে খুঁজছিলেন এবং যখন আল্লাহকে তিনি পেয়ে গেলেন তখন বললেন যে আমি আমার চেহারাকে নিবন্ধন করছি সেই মহান রবের দিকে, যিনি আসমান এবং জমিন সকল কিছু সৃষ্টি করেছেন এবং তিনি পূত পবিত্র, তিনি একনিষ্ঠ, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অতএব আল্লাহ তার পক্ষে সাক্ষী দিয়ে বললেন যে ইব্রাহিম ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, ইব্রাহিম কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাকিরান লিআনউমিহি ইসতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতুম মুস্তাকিম, এবং তিনি হযরত ইব্রাহিমের আরেকটা গুণ বর্ণনা করতে গিয়ে বলেন সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। তার মানে আল্লাহ তাআলা তাকে যত রকমের অনুগ্রহ করেছেন, নেয়ামত দিয়েছেন, এক নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সরল পথে। তার মানে আল্লাহর মনোনীত বান্দা হওয়ার কারণেই হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা সরল সঠিক পথে রেখেছেন এবং তাকে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। সুপ্রিয় শ্রোতা, 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা ওয়া ইনদাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন যে আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছি, তাকে মঙ্গল দিয়েছি, এবং আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণশীলদের অন্যতম হবেন। তার মানে হযরত ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তাকে অনেক পরীক্ষা করেছি এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি তাকে দুনিয়াতে যেমন মঙ্গল দিয়েছি, কল্যাণ দিয়েছি, ঠিক পরকালীন জীবনও আমি জানি যে তিনি সৎকর্মপরায়ণ মানুষদের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি নেককার বান্দা হয়ে তিনি জান্নাতি হবেন। এটা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আমাদের জানিয়ে দিলেন। 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন আত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আবারও আল্লাহ তাআলা বলছেন, এখন আমি তোমার প্রতি প্রত্যাদেশ করলাম একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ ধর্মাদর্শ অনুসরণ করো। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আমিও তোমার প্রতি এই ওহী জারি করছি বা ওহী নাজেল করছি এই জন্য যে তুমিও ইব্রাহিমের মতাদর্শ গ্রহণ করো এবং তুমি তার অনুসরণ করো, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এই বিশ্বাসটুকু তুমি তোমার হৃদয়ে গ্রহণ করো। 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জুইলা আস-সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি ওয়া ইন্না রাব্বাকা লিয়াহকুমা বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। আল্লাহ বলছেন শনিবার পালন তো শুধু তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল যারা এই সম্বন্ধে মতভেদ করত। যে বিষয়ে তারা মতভেদ করত তোমার রব অবশ্যই কিয়ামত দিবসে সেই বিষয়ে তাদের মীমাংসা করে দিবেন। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য যে শনিবারটা তাদেরকে নিষেধ করেছিলাম মাছ ধরার জন্য, কিন্তু তারা প্রতারণা করলো, সততা করলো। তারা শনিবারে মাছগুলো যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেখানে তেলাওয়াত শুনতে আসতো তখন তারা বাহিরে দিয়ে তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখতেন এবং তারা রবিবারে শিকার করতেন। এটা তারা আল্লাহর সাথে পর্যন্ত তারা প্রতারণা করেছিল। এই জন্য বলছেন যে এই বিষয়ে তারা যে মতবাদ করেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তাদের এই মতবাদগুলো উন্মোচন করবেন এবং তাদেরকে সঠিক বিষয়টি জানিয়ে দিবেন। 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এখানে আল্লাহ তাআলা অন্যকে আহ্বান করার জন্য কী পদ্ধতিতে করবেন, কী রীতি অবলম্বন করবেন সেই সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো হিকমত এবং সৎ উপদেশের মাধ্যমে। এমন হিকমত অবলম্বন করো যাতে করে তোমার দাওয়াতটা পৌঁছে যায় কিন্তু সে তোমাকে শত্রু মনে করতে না পারে বা তোমাকে সে বন্ধুরূপে গ্রহণ করে, এবং সৎ উপদেশ দ্বারা তুমি তাকে তোমার পথে আনানোর চেষ্টা করো এবং তাদের সাথে আলোচনা করো অত্যন্ত সুন্দরভাবে, যাতে করে তোমার কথা শুনলে, তোমার আলোচনা শুনলে সে তোমার প্রতি আকৃষ্ট হয় এবং তোমার কথাটা মন দিয়ে গ্রহণ করার চেষ্টা করে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। আল্লাহ তাআলা বলছেন তোমার রব ভালো করেই জানেন যে কে তার পথ ছেড়ে বিপদগামী এবং কে সৎ পথে আছে। তার মানে কে সৎ পথে এবং কে সৎ পথ থেকে বিপদের দিকে যাচ্ছে এই সম্পর্কে কিন্তু তোমার রব ভালো করেই জানেন। 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আ'কাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমার সাথে সে করেছে। তার মানে যে যতটুকু অন্যায় করবে তুমি তার ততটুকু প্রতিশোধ নেবে। এই জন্য কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার জন্য কিসাস আল্লাহ বিধান দিয়েছেন, এবং কেউ যদি কারো কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আঘাত করে এবং সেটাকে বিনষ্ট করে তাহলে যতটুকু ক্ষতি করেছেন আল্লাহ তাআলা ততটুকু ক্ষতি করার জন্য এই আয়াতে কারিমাতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ওয়া ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। কিন্তু
তোমার উপর আঘাত করার পর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তবে জেনে রেখো যে ধৈর্য সিদ্ধের জন্য ওটাই উত্তম। তার মানে তুমি যদি আঘাত না করে যদি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ তাআলা সেটার প্রতিদান তোমাকে দিবেন। অতএব তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো এটা তোমার জন্য অত্যন্ত কল্যাণের। 127 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ তাআলা আবারও ধৈর্য সম্পর্কে বলতে গিয়ে বলেন যে তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য হবে আল্লাহর সাহায্যে। আল্লাহ যদি সাহায্য না করেন কারো পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা লোকমানে বলছেন যে ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমার উপর যদি কখনো বিপদ আসে তুমি সেই বিপদে ধৈর্য ধারণ করো এবং এটা দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ তাআলা যাকে এই ধৈর্য ধরার মতো সক্ষমতা দেন সেই কিন্তু ধৈর্য ধারণ করতে পারে, অন্যদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহজান আলাইহিম, এবং তাদের জন্য তুমি দুঃখ করো না, যারা তোমাকে কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, বেদনা দিচ্ছে, তোমার কথা শুনছে না, তাদের জন্য তুমি দুঃখ করো না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হয়ে না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ব্যাপারে সান্ত্বনা দিয়েছেন এবং ধৈর্য ধারণ করার জন্য তাকে পরামর্শ দিয়েছেন। 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা কার সঙ্গে আছেন, আল্লাহ কাকে সঙ্গ দেন, এই বিষয়গুলো বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে। তার মানে আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ মুত্তাকি সাবের যারা ধৈর্য ধারণকারী তাদেরকে যেমন ভালোবাসেন, তেমনি যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ ওই মুত্তাকিদের সাথে থাকেন, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা সৎকর্মপরায়ণ তাদের সাথেও আমার আল্লাহ তাআলা থাকেন। অতএব আমরাও তাদের পথ অবলম্বন করব যাতে করে আমরা মুত্তাকি হতে পারি এবং সৎ কর্মশীল হতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা নহলের 118 নম্বর আয়াত থেকে 128 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসির, এবং এই আয়াতে কারিমার মধ্য দিয়েই আজকের এই সূরার সমাপ্তি ঘটলো। আমরা আয়াতে কারিমাতে যে সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করলাম তার মধ্যে আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন, আসুন আমরা সেই বিধিবিধানগুলো আমরা ফলো করি। হযরত ইব্রাহিম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে তিনি মুশরিক ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন আনুগত বান্দা, এবং নবীজিকে বলেছেন তার পথ অবলম্বন করার জন্য। আমরাও হযরত ইব্রাহিমের পথ অবলম্বন করব, আমরাও ধৈর্যশীল হব এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করব এবং আল্লাহর কাছে মুত্তাকি এবং ধৈর্যশীল হিসেবে পরিগণিত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।